লক্ষ্মীপুর সদর, রায়পুর, রামগতি, কমলনগর ও রামগঞ্জ উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া এই রহমতখালী খাল দিয়ে একসময় চলাচল করত বড় বড় পালতোলা নৌকা, মালবাহী ট্রলার। সন্দ্বীপ, হাতিয়া, ভোলা, বরিশাল, খুলনা সহ দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীদের নৌপথে আনাগোনা ছিল এ খাল দিয়ে। রান্নাবান্না, গোসল করা সহ জমির সেচে ব্যবহার করা হতো এ খালের পানি। এখন তা শুধুই স্মৃতি। ৯০ দশকের পর এ খালের উপর নজর পড়ে রাজনৈতিক নেতা সহ প্রভাবশালীদের। এরপর থেকে পানি উন্নয়ন বোর্ডের কিছু কর্মকর্তার যোগসাজশে দুপাশের স্থাপনা নির্মাণ করে দখলের মহোৎসবে মেতে ওঠেন তারা। এতে দিনে দিনে ছোট হয়ে যাচ্ছে খালটি, হারিয়ে যাচ্ছে চিরচেনা রূপ। এই কারণে খালটা ছোট হয়ে গেছে, পানি জানো। স্থানীয় কিছু প্রভাবশালী ব্যবসায়ীরা খাল ভরাট করে দিনকে দিন যেভাবে আপনার বিল্ডিং মার্কেট করতেছে, কোনোভাবে ট্যাকেল দেওয়া যাচ্ছে না। এরা রাজনৈতিক ছত্রছায়ায় দিনকে দিন খাল ভরাট করেই যাচ্ছে। খালে ময়লা আবর্জনার স্তূপের কারণে পানি নিষ্কাশন হয় না, ফলে সামান্য বৃষ্টিতে পৌর এলাকায় জলাবদ্ধতা হয়। ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে এ খালের পানি। চতুর্দিকে যদি মানুষ ইট হালাই, মাটি হালাই সব বলক করিয়া লাই দিছে, ঘর বাড়ি করি সব বলক করিয়া লাই দিছে। এখন তো খাল মরিয়া দিছে। এসব অবৈধ দখলদারদের উচ্ছেদ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, এই দখলদারিত্ব মুক্ত করে পুরো শহরটাকে জলাবদ্ধতা থেকে মুক্ত করা, যেন সুন্দরভাবে খালটি তার নিজের ভারসাম্য বজায় রাখতে পারে। আমরা সরকারের কাছে সুনির্দিষ্ট কামনা করি, সরকার হস্তক্ষেপ চাই। অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করে পুরো খাল দখলমুক্ত করা হবে বলে আশ্বাস দিলেন এই কর্তা ব্যক্তি। জেলা সমন্বয় কমিটির মাধ্যমে এটাকে একটা করার জন্য তাদেরও প্রচেষ্টা আছে টোটাল, সেটা সেভাবে আমরা বরাদ্দ করলে এগুলোকে অতি সত্বর ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে অচিরেই পুরো খাল দখল হয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।